আজকে প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলবো। আমরা সবাই আমাদের লাইফে প্রোডাক্টিভ হতে চাই। আমাদের লাইফে যতটুকু টাইম আছে 24 ঘন্টা, ইলন মাস্কের লাইফে 24 ঘন্টা টাইম আছে, কীভাবে করে আমরা অনেক বেশি কাজ করতে পারি, ইফেক্টিভ কাজ করতে পারি, এগুলো নিয়ে কথা বলবো। এখন প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে আপনাকে অনেক মানুষ অনেক ধরনের সাজেশনস দেবে। কেউ বলবে টাইম ব্লকিং ইউজ করতে, কেউ বলবে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে প্রপারলি, কেউ বলবে এই হ্যাক ইউজ করো, এই টুল ইউজ করো। সব কিছুই ইম্পর্টেন্ট, সব কিছুরই ডিফারেন্ট জায়গা আছে। বাট একটা খুবই আন্ডাররেটেড ব্যাপার নিয়ে আমি তেমন কাউকে খুব কথা বলতে দেখি না। আজকে আমি সেটা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে টাইপিং স্পিড। লিটারালি টাইপিং স্পিড কীভাবে ইমপ্রুভ করা যায়, টাইপিং স্পিড ইমপ্রুভ করলে আমাদের কী কী সুবিধা, এটা তো আসলে আমার মনে হয় না কাউকে বলবার অবকাশ রাখে। আমি একটা সময় ছিল 2020 সালে আমি যখন প্রথম জবে জয়েন করি, আমি এভাবে লিখতাম। আমার টাইপিং স্পিড ছিল 2 থেকে 4, 4 থেকে 10, 10 থেকে 20। আর এখন আমার টাইপিং স্পিড কত আমি এখনই দেখাচ্ছি আপনাকে। প্রফেশনাল একটা সেটিংয়ে যখন আমি টাইপ করি তাড়াতাড়ি, অন্যরা আমাকে রেসপেক্ট দেয়, মনে করো ওকে হি ইজ নট আ নিউবি, অনেক কিছু জানে। ইটস লাইক আছে না, প্রত্যেকে এক্সেলের কোনো একজন বড় ভাই, কোনো একজন মানুষ একটা শর্টকাট জানে, ওই শর্টকাট দেখে আমরা সবাই হ্যাঁ এত কিছু জানে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমাদের মাথায় স্ট্রেস কম আসে। এবং কিছু রিসার্চে এমন দেখা গিয়েছে যে আপনার টাইপিং স্পিড যদি আপনার নর্মাল টাইপিং স্পিড থেকে আপনি 20 ইনক্রিজ করতে পারেন, আপনি উইকলি 2 আওয়ারের বেশি বাঁচাতে পারবেন আপনার ওয়ার্কিং আওয়ার থেকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তার চেয়েও বড় কথা হচ্ছে একজন নর্মাল ব্যক্তির মানে যে প্রফেশনাল, তার 40 ওয়ার্ডস পার মিনিট থাকা উচিত। আমি জানি এই ভিডিও যারা দেখছেন আপনাদের অনেকেরই 40 ওয়ার্ডস পার মিনিট না। সো আপনাকে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন আমি এখানে একটা ওয়েবসাইট বের করেছি। এই ওয়েবসাইটটা কেন বললাম, বিকজ এই ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট, এখানে আপনার 200 মোস্ট কমনলি ইউজড ওয়ার্ডস আছে। এইগুলো যদি আপনি পান, এগুলো যদি আপনি সুন্দর করে লিখতে পারেন, তাহলে মোটামুটি আপনার টাইপিং নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। সেকেন্ড হচ্ছে অ্যাডভান্স। আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করবো এইটার চেয়েও ইভেন অ্যাডভান্সটা বেশি ট্রাই করতে, কারণ এখানে আপনার টাইপিং স্পিডটা কঠিন লেখা। আপনি দেখলেন আমার অ্যাডভান্সে কত আসছে, 57 আসছে, এখানে আসছে 75। সো অ্যাডভান্সটা আপনারা সবাই ট্রাই করবেন। আরেকটা জিনিস হচ্ছে টাইপ ট্রেসার। এখানে আপনারা যখন রেস করবেন, আমি একটু আগে রেস করেছি এই ভিডিওটার আগে, আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই। ভিডিও আমি শর্ট রাখতে চাচ্ছি, বাট লেটস ট্রাই। আমি জিতে গেছি, বিকজ আমি অফটা ঠিক করতে হবে। দেখেন আমি যদি এভাবে বসে টাইপ করি, আমার টাইপিং বেটার হবে। যদি এভাবে লিখতেছি, তো আমার টাইপিং কখনোই বেটার না। আমাদের বেশিরভাগ মানুষের কিন্তু টাইপিংয়ের যেই আমাদের কিবোর্ডটা থাকে, কিবোর্ডটা আমরা এরকম জায়গায় রাখি, এভাবে করে টাইপ করি। দেখবেন অনেক সরকারি অফিসে এটা কখনোই ঠিক না। ইউ শুড হ্যাভ দিস। আমি যেভাবে লিখতেছি, আমি ল্যাপটপে টাইপ করছি, বাট দ্য কারেক্ট থিং ইজ নট টাইপিং উইথ আ ল্যাপটপ। দ্য কারেক্ট থিং ইজ টাইপিং উইথ অ্যাকচুয়াল টাইপিংয়ের যেই কিবোর্ডগুলো বানানো হয় সেগুলো। সো এটাও বাদ। তারপর হচ্ছে লার্ন টাচ টাইপিং জিনিসটা আমার আগে বলা উচিত ছিল। ধরেন আমার কিন্তু এখানে ASDF এভাবে করে আমার ফিঙ্গারটা পজিশনিংটা অনেক ইম্পর্টেন্ট, তা নাহলে কিন্তু আমার অ্যাকুরেসি কখনোই আসবে না। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা হচ্ছে এমন একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে মোটামুটি আমাদের ইংলিশের যতগুলা যতগুলা ওয়ার্ডস আছে সবগুলা আপনি এখানে টাইপ করতে পারবেন। ওয়ার্ডস ইন দ্য সেন্স যতগুলো অ্যালফাবেট আছে সবগুলো আপনি টাইপ করতে পারবেন। সো এইটা অনেক ইম্পর্টেন্ট। সো টাচ টাইপিং গেল, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। কত ঘন্টা প্র্যাকটিস করবো ভাই, আমি কি সারাদিন টাইপিং করবো? না, আপনি একটা কাজ করতে পারেন যে জিনিসটা আমার জন্য হেল্প করেছে। আমার মাথায় কোনো থটস আসলে সেটা আমি লিখে ফেলতাম, এই যে গুগল ডক, আমি জাস্ট আসবো এখানে, জাস্ট লিখবো। তারপর হচ্ছে আমি জার্নাল যেগুলো আমাদের অফিসে দেওয়া লাগতো সেগুলো আমি লিখতাম। অ্যান্ড আমার একটা ব্যাপার হয়ে গিয়েছিল যে আমাকে যদি কেউ কোনো কিছু বলতো বা কোনো একটা কাজে বলতো, আমি সেই কাজটা ফোনে করতাম না। আমি বলতাম ঠিক আছে, বাসায় গিয়ে আমি পরে ল্যাপটপ অন করে করতাম। সো এতে যেটা হতো, কাজের এফিসিয়েন্সি বাড়তো, কোয়ালিটি বাড়তো এবং তাড়াতাড়ি করে ফেলতে পারতাম। এই প্র্যাকটিসটা আপনারও অনেক ইম্পর্টেন্ট টু ডু। প্র্যাকটিস ডেইলি, বলেছি অলরেডি কত সময় প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে ফোকাস অন অ্যাকিউরেসি। এগেন আমরা সবাই যেটা করবো, আমার মতো কাজ চেষ্টা করবো, ডোন্ট ডু ইট। ফোকাস অন অ্যাকিউরেসি। ইফ ইউ আর অ্যাকিউরেট, পরে আপনি স্পিড বাড়াতে পারবেন। আমি যেমন আমার প্রথম জবে যখন আমি অবরোধে টাইপ করতে পারতাম না, আমি যেটা করতাম, আমি ফোনে এভাবে লিখে ওইটা কপি করে তারপরে আমি আমার ল্যাপটপে লিখতাম। তারপরে আমি মনে করলাম না থাক, এভাবে না করে অ্যাকচুয়ালি আমি অবরত লিখি। সো আমি অবরত এখন যদি চাই আমি ভালোই দাঁড়ি লিখতে পারি। আমি অবরত এখন পারি। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে টেক ব্রেকস। অনেক সময় লিখতে লিখতে হাত কিন্তু আড়ষ্ট হয়ে যায়, চেষ্টা করতে হবে ব্রেক নেওয়ার। সো এই পয়েন্টগুলো আমরা কভার করেছি। পরের পয়েন্টটা হচ্ছে বেস্ট রিসোর্সেস কোনগুলো হতে পারে আপনার জন্য। টাইপরাইটার এর চেয়ে উপরে আসলে কোনো বেস্ট রিসোর্সেস নাই।
10 ফার্স্ট ফিঙ্গার্স এইটা এবং এই যে টাইপ রাইটার বলেছি, সরি। সো এই দুইটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা আপনি চেষ্টা করবেন। অ্যান্ড তারপর হচ্ছে হাউ মেনি আওয়ার্স পার ডে, আপনি দিনে ওই যে চ্যাট করবেন এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। এবং লাস্ট একটা বোনাস টিপস আছে, সেটা হচ্ছে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা শিখবেন। এর মানে কি, যেমন ধরেন আমি এখানে আমি বলেছি চ্যাট জিপিটিকে যে আমাকে তন্ময়ের রাইটিং স্টাইলটা বলো। আমি এখানে যেহেতু ওর সাথে অনেক কথা বলেছি, ও আমার রাইটিং স্টাইল জানে। বাংলায় হলে আমি এরকম লিখি, ইংলিশ হলে এরকম লিখি। সো আমি যেটা করেছি, আমি একটা ছোট্ট জিনিস লিখেছি। সো টুডে এটা লিখেছি, লেখার পরে বলেছি আমার স্টাইলে লিখে দিতে। আমাকে বাংলায় আমি যেভাবে লিখি, যেমন আমি এইটা অনেক ইউজ করি, ওভাবে লিখে দিয়েছে। পরে বলেছি না ইংলিশ, ও লিখেছে টুডে আই ওয়েন্ট টু মাই ভিলেজ অ্যান্ড আই স সামথিং ভেরি ফ্যাসিনেটিং শব্দটা আমি ইউজ করি। সো দিস ইজ রিয়েলি হেল্পফুল, আপনি লাইফটাকে অনেক ইজি করতে পারবেন। এখন আরেকটা বোনাস টিপস আমি আপনাদেরকে বলি, ভয়েস টাইপিং একটা ফিচার আছে আমার আইফোনে রেকর্ড হচ্ছে। আইফোনে একটা ভয়েস টাইপিং আছে। ভয়েস টাইপিং দিয়ে যে কোনো একটা কিছু বলে, আমার যেহেতু অ্যাপেল ইকোসিস্টেমে সিঙ্ক, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলে জিনিসটা চলে আসে। এই জিনিসটা আপনারা যাদের আইফোন আছে বা যাদের এই ফিচারটা যাদের ফোনে আছে তারা ইউজ করতে পারেন। আরেকটা জিনিস যেটা আমি করি, এই যে ইউনিভার্সাল। So today I am actually recording a video about how I can type much faster. See, আমি এটা করতে পারি। এখন এটা তো নিলাম, নিয়ে আমি কি করব, পুরোটা নেব, নিয়ে আমি জাস্ট চ্যাট জিপিটিকে বলবো, চ্যাট জিপিটি ডোন্ট মেক এনি চেঞ্জেস, জাস্ট মেক শিওর ইউ আর ফিক্সিং গ্রামার অ্যান্ড স্পেলিং অনলি। নেবেন এটা, জাস্ট এখানে যাবেন, পেস্ট। বুঝতে পারছেন, আমি কিন্তু অনেক বড় একটা সমস্যা আপনাদের সমাধান করে দিলাম। আমরা যদি গ্রামারলি ইউজ করি, অন্য কিছু ইউজ করি, তাহলে আমাদের রাইটিং স্টাইল আছে, প্রত্যেকটা মানুষের একটা লেখার স্টাইল থাকে। আর আমাদের বই আপনারা যারা পড়েছেন তারা জানবেন, অনন্ত নক্ষত্র বিথি, ভয়াবহ ভালো লাগছে, এই ধরনের কিছু ওয়ার্ড কিন্তু উনি ইউজ করতো, ওইটা ওনার লেখার স্টাইল, রাইট? তাই তো সত্যজিৎ রায়ের লেখা যদি পড়েন, আমি যেহেতু এদের দুজনে সব বই পড়েছি জন্য জানি, ওখানে লিখবেন একটা কথা উনি বারবার বলে, ওর মুরুদ যে ছিল না তাতে কোনো সন্দেহ নেই, এবং ওর, এই দুইটা জিনিস সত্যজিৎ রায়ের লেখায় অনেক আছে। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে এই টাইপিং স্পিডের ক্ষেত্রেও বা প্রোডাক্টিভিটির ক্ষেত্রেও আপনাকে নিজের একটা, বা আপনি যদি কন্টেন্ট রাইটিংয়ে জব করেন, আপনাকে নিজের একটা স্টাইল থাকতে হবে। সো তখন আপনি কী করবেন, ভয়েস টাইপিং ইউজ করবেন এবং চ্যাট জিপিটির প্রপার হেল্প নেবেন। সো আমি আজকে যেই টিপসগুলো বলেছি, আশা করছি এগুলো আপনাদের কাজে দেবে। মাঝখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই একটা টিপস আপনি যদি ফলো করেন, তাতেও আপনার 10 থেকে 20 টাইপিং স্পিড বেড়ে যাবে। সেটা হচ্ছে কি, ধরুন আমি লিখতেছি টুডে আই অ্যাম রেকর্ডিং দ্য ভিডিও অ্যাবাউট আচ্ছা ভুলই লিখি, টাইপিং স্পিড অ্যান্ড ইট ইজ রিয়েলি ইমপ্রেসিভ দ্যাট পিপল। আচ্ছা এখানে দেখছেন ভুল করছি আমি কিন্তু দুইটা বানানে। এখন আমরা যেটা করি নর্মালি 1 2 3 4 5 দিয়ে ব্যাকস্পেস দিই, ব্যাকস্পেস বাটন না। আপনার যদি উইন্ডোজ থাকে আপনি কন্ট্রোল, আর যদি আপনার ম্যাক থাকে আমার মতো তাহলে আপনার কমান্ড, যেটা ক্লিক করবেন, কমান্ডে ক্লিক করবেন, ক্লিক করে একটা একটা করে ওয়ার্ড আপনি ডিলিট করতে পারেন। সো ধরেন লিখলাম আই অ্যাম ট্রাইং টু দেখছেন বানান ভুল, আমি কিন্তু একটা একটা দেবো না, কী করবো, ট্রাইং টু হ্যাবিট, এই হ্যাবিট হয় না, হয় অ্যান হ্যাবিট হয়। সো এভাবে করে আর কি এই হ্যাবিটই হয়, বাট আমি জাস্ট বলতেছি, এভাবে করে আপনি চাইলে আপনার পুরো লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এতে আপনার কী হবে, ওভারঅল আপনি যে কাজ করতে চাচ্ছেন, মেবি ইউ আর সামওয়ান যার অনেক ইমেল চেক করতে হয়, মেবি ইউ আর সামওয়ান যার হয়তো কন্টেন্ট রাইটিং করতে হয়, মেবি আমার মতো কেউ, আপনি যে পারফরমেন্স মার্কেটিং করে, যার অনেক কপি লিখতে হয়, যার অ্যাডভার্টাইজমেন্টের নাম লিখতে হয়, এখানে আপনি একটা বিশাল বড় অ্যাডভান্টেজ পাবেন। সো অল দ্য বেস্ট। আপনি নিচে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনি এর মধ্যে থেকে কোনটা অলরেডি জানতেন এবং বর্তমানে আপনার টাইপিং স্পিড কত। এই যে 10 ফার্স্ট ফিঙ্গার্সে যাবেন, টেস্টে যাবেন, অ্যাডভান্সে যাবেন। থ্যাংক ইউ।